শিশু অবস্থায় 6 বছর যখন বয়স হয়ে গেল, ওই নবী পাক আমার যখন 7 বছর পড়তে যাবে, তিনার আম্মি জানকেও বিদায় করে দিয়েছিলেন। 6 বছর বয়সে আমার নবী পাক তিনার আম্মি জানকেও হারিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে বাবা মা দুটোই চলে গেল, নবী আমার এতিম। বুঝতে পারলেন? আজকে যার বাবা মা নাই সেই জানে যে বাবা মা হারানো ব্যথা কতটা, নাকি বলছেন? মুসলমান শুধু সমাজ, আজকে আমরা পাগড়ি জুব্বা লাগাচ্ছি, আমরা নামাজ পড়বো, আমরা মুসলমান বলে দাবি করি, আমরা কলমা পড়ি, কিন্তু বাবারে এই মুসলমানটাকে প্রচার করলো, এই ইসলামটাকে প্রচার করলো, কোথা থেকে আমরা এই লিবাসটা পেলাম এটার খবর আমরা নিই না। আমরা মুসলমান বলে দাবি করি, আমরা নামাজ করে পড়ে আছি, কিন্তু আমার নবী পাক কিভাবে ইসলাম প্রচার করতে হবে, কিভাবে ইসলাম কায়েম করতে হবে তার পিছে পড়ে আছে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার যখন মাকে হারিয়ে দিল, ওই সময় বাবা তিনার চাচা জান আবু তালেব, তিনার চাচার কাছে আপনার লালন পালন হলো, তিনার চাচার কাছে থাকতে লাগলেন। মা নাই, বাবা নাই, কষ্ট কত হবে বাবা, বুক ভরা বেদনা যন্ত্রণা। আস্তে আস্তে আবু তালেবের কাছে আপনার লালন পালন হতে লাগলো। এ মুসলমান, তিনার আবু তালেবকে আব্বা জান বলে, চাচা জান বলে ডাকতো, তিনার আম্মি জানকে মা নাই বলে, তার স্ত্রীকে আপনার আম্মাই জান বলে ডাকতো। এই ভাব করে নবী আমার আবু তালেবের বাড়িতে থাকতে লাগলেন। বছর বয়সে বাবা 6 বছর অতিক্রম করে 7 বছর বয়সে। বলুন সুবহানাল্লাহ। নবী পাক আমার উম্মাত দরদি নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার এইবারে একদিন হঠাৎ করে উম্মতিদের কথা মনে পড়ে গেল। এতিম নবী আমার, আপনার বুক ভরা ব্যথা, চোখে পানি ওঝার নয়নে কান্না করে যাই। নবী আমার আবু তালেবের বাড়ি থেকে বের হয়ে সামনে একটা বাড়ি পাথরও লাগা, ওই দেওয়ালে নবী আমার হিলানা দিয়ে কান্না করেছেন। কি কান্না করেছেন? ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বলুন সুবহানাল্লাহ। যারা এতিম আছি বাবা, আমরা বাবা মার জন্য আফসোস করি, মায়ের জন্য কান্না করি। আজকে নিজের বাবা যদি থাকতো, অন্য বাবার আপনার চেহারা দেখে অন্য সন্তানের বাবাকে দেখে দুঃখ লাগতো না, কিন্তু বাবা রে আমার তো বাবা নাই, মা নাই, আছে আমি কান্না করব। আমি আজকে হয়তো চাচাকে জানাবো, খালাকে জানাবো, ফুফাকে জানাবো, কিন্তু নবী পাক আমার অন্য কাউকে জানাইতো না, তিনি আমার রব্বুল আলামিনকে জানাতেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা হারিয়েছে, বাবা হারিয়েছেন, এই কথাটা আপনার বলতেন না, শুধু আমাদের জন্য কান্না করতে। বলুন সুবহানাল্লাহ। এটাই বলে কান্না করতো, আল্লাহ আমি যে আপনার রাসূল, আপনি যে এক আল্লাহ, এটা বুঝার আপনি তাদেরকে তৌফিক দেন, হেদায়েত দান করুন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেল তার চাচা কতটা আপনার নালায়েক জাহেল ছিল, তার বুক কত নিষ্ঠুর ছিল, আপনাদের কাছে তুলে ধরতে চাই। যারা জাহেল তাদের ভিতরে আপনার কোনো দয়া মায়া থাকে না, তার কাজ হলো যে মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়া, শয়তানের ওয়াসওয়াসা দেওয়া। মুসলমান শুধু সমাজ, আমার নবী কালমা প্রচার করবে,
তাই আবু জাহেল মনে মনে চিন্তা করলো, আমার ভাতিজা মোহাম্মদকে এ ছোট অবস্থায় যদি মেরে দিই তাহলে হয়তো মরে গেলে কলমা প্রচার করতে পারবে না, ইসলামের আর পানি ছড়াতে পারবে না, আমাদের ধর্ম থেকে যাবে। এ মুসলমান, আমার নবী পাক আবু তালেবের বাড়ি থেকে বের হয়েছে, একটা পাথর সাজানো বাড়ি, ওই দেওয়ালে হিল্লা দিয়ে কান্না করতেছেন। কিসের জন্য কান্না করতেছেন? রহমাতুল লিল আলামিন উম্মতির জন্য কান্না করতেছে। আবু জাহেল ওই সুযোগটা খুঁজে নিল, আমার নবীকে দেখছে দূরে যেন কান্না করতেছে। আবু জাহেল কতটা দুষ্ট, কতটা নিষ্ঠুর ছিল দেখো। একজন ইয়েতিম নবী, যার বাবা নাই মা নাই, তার কর্তব্য ছিল চাচা হিসাবে ওই সন্তানটাকে আদর করা। বলে বাবা রে, তোমার আব্বা নাই তো কি হয়েছে, তোমার মা নাই তো কি হয়েছে, আমি তোমার চাচা আছি, তোমার কোনো দুঃখ হতে দেব না। এটা বলতে পারতো না? পারতো, কিন্তু তার উদ্দেশ্যটা আলাদা ছিল। কি উদ্দেশ্য? যে আমি দুনিয়া থেকে বিদায় করব। কিন্তু আল্লাহ যাকে বাঁচাবে বাবা, কেউ মারতে পারবে গো? কোনোদিনও সম্ভব নাই। এ মুসলমান, আবু জাহেল একটা পাথর, বড় ধরনের পাথর বাবা, দূর থেকে আমার নবীর নুরানি কপাল মুবারকে চালিয়ে দিল। এ মুসলমান, কেন আমরা আবু জাহেলকে দেখতে পারি না? কেন আজকে শয়তানের দল, আজকে যারা নবীর প্রেমিক নাই তাদেরকে কেন দেখতে পারি না? দেখুন, যেই নবীর চেহারা দেখলে মানুষের মন মোমের মতো গলে যায়। এ আব্বা জানেরা, ইউসুফের ঘটনা তো শুনেছেন, ইউসুফ জুলাইখার ঘটনা, যে তারা লেবু কাটতে গিয়ে আমার নবী ওই ইউসুফ নবীর চেহারা দেখতে দেখতে এতই দিওয়ানা হয়েছিল, এতই পাগল পারা হয়েছিল যে আপন আপন হাত কেটে দিয়েছে, তবুও তারা বুঝতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবীর চেহারা এত যদি নূরনামা হয়, এত যদি তাজাল্লি হয়, তাহলে সমস্ত নবীগণের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর চেহারা কত নূরময় হতে পারে। বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে বাবা, কেউ যদি এইভাবে ইউসুফের ঘটনার মতো আপনার লেবু হাতে ধরিয়ে এক হাতে চাকু যদি দিয়ে দেওয়া হতো, আর আমার নবীর চেহারাটা এই উম্মতিরা যদি দেখতো বাবা, তারা ওই হাতের আঙ্গুলি নয়, তাদের বুকের কলিজা কেটে দিত, তবুও কোনো টের পেত না। বলো সুবহানাল্লাহ। এত সুন্দরময়, এত নুরানিময় আমার নবীর চেহারা ছিল। কিন্তু বাবারে বাবা, যার ভিতরে শয়তান বাস করবে, সে তো নবীকে চিনে না, চিনে না, চিনে না। তারা এটাই করবে যে আমার নবীর কিভাবে শান কমা যায়। ওই আপনার আবু জাহেল পাথর ছুঁড়ে মেরে দিল, আমার ইয়েতিম নবী কপাল ধরে পড়ে গেল, রক্ত আপনার ঝরতেছে, রক্ত ঝরে 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 জমিনে পড়তেছে। আর আল্লাহর কাছে আমার নবী পাক অজার নয়নে কান্না করে, আল্লাহ, আমার আব্বা নাই, আমার মা নাই, তার জন্য আমার এত বেদনা হয় না। কিন্তু আল্লাহ গো, আজকে যদি আমার চাচা যান আমাকে বুঝতে পারতো, আজকে পাথর ছুঁড়ে মারতো না। আল্লাহ, তুমি একে ইসলামের পথে কবুল করো, আল্লাহ তুমি একে হেদায়েত দান করো। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি একবার আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি আমার চাচা আবু জাহেলকে ধ্বংস করে দাও, আমার আল্লাহ বলছে, আমার হাবিব তুমি বলতে দেরি করবা, আমি তাকে ধ্বংস করতে দেরি করব না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু
আমার উদ্দেশ্য আমার নবীর উদ্দেশ্য শেষ করা নয়, আমার নবীর উদ্দেশ্য হলো ইসলাম প্রচার করা। বলো সুবহানাল্লাহ। এই দেখো বাবা, আমার নবী পাক যে বেমিসাল, আমার নবী যে আমাদের মতো নয়, এটার প্রমাণ এবার পেয়ে যাবেন। আমাদের শরীর থেকে ঘাম যদি ঝরে, আমাদের শরীর থেকে যদি রক্ত ঝরে, বলেন তো জমিনে পড়ে, তো জমিনে যদি পড়ে যায় ওই রক্ত দেখতে পাই কিনা? দেখতে পাই তো নাকি? কিন্তু বাবারে, আমার নবী পাকের রক্তগুলো ঝরে ঝরে পড়ছে, কিন্তু আমার নবী পাকের রক্ত হলো নরময়। ওই রক্তই আপনার নোংরা জীব জন্তুতে পা দিবে, আপনার নাপাক কিছু টিকটিকিতে পায়খানা পোশাক করবে, ওই রক্তটা নাপাক হতে দিবে না। তাই জমিন আপনার ফেটে ফেটে যায় আর রক্তগুলো জমিনে চাপা পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে বাবা, নবী পাকের রক্ত জমিনে খেয়ে নিচ্ছে। ওইদিকে আমির হামজা, সেটাও কিন্তু নবীর চাচা, কিছুটা দূরে আমির হামজার বাড়ি। বাবা, আমির হামজা বাড়িতে নাই, বনে শিকার করতে গিয়েছে, হরিণ শিকার করতে গিয়েছে। বাবা, কোথায় গেছে? হরিণ শিকার করতে। কে? নবী পাকের আরেকজন চাচা, যার নাম হলো আমির হামজা, কিন্তু তার বিবি বাড়িতে ছিল। যখন আমার নবীর কান্নাটা শুনতে পেল, তার বিবি জান আমির হামজার বিবি বের হয়ে আসলো। আহারে, আজকে আমার মোহাম্মদকে কে যেন পাথর ছুঁড়ে মেরেছে, কতই না রক্ত ঝরতেছে। আপনার কাছে গেলেন, মানুষ যতই আপনার নিষ্ঠুর হোক না কেন, বাচ্চা ছেলের যখন কপাল দিয়ে রক্ত পড়তেছে, তার দিলে একটা মায়া হলো। সে আপনার কোথায় গেল? আস্তে আস্তে করে আমার নবী পাকের কাছে গেল, কিন্তু তখনও আমির হামজা এবং তার বিবি সাহেবা আমার নবীর কলমা পড়েছিল না। আমির হামজা তখনও আমার নবীর কলমা পড়েছিল না। কখন? আমার নবীকে আবু জাহেল মেরেছিল পাথর ছুঁড়ে। তো মেয়ে মানুষ, তার দিলে মায়া হলো। যাওয়ার পরে বলতেছে, ও মোহাম্মদ, তোমাকে কে মেরেছে? তুমি আজকে কান্না করছো, আমি দাও দাও তোমার কপালটা মুছে দিই, আজকে তোমার কপালটা মুছে দিই। এইভাবে আপনার আমির হামজার বিবি যখন নবী পাকের কাছে গেলেন, নবী পাককে কথা বললেন। নবী আমার বলতেছে না, ওগো চাচি যান, আজকে আমার এই রক্তর ব্যথা আপনি অতক্ষণ পর্যন্ত মিটাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা কালমা না পড়বে। বলো সুবহানাল্লাহ। কেন? তোমরা এখনো বেদিন আছো, তোমরা বৃক্ষলতার পূজা করো, তোমরা সূর্যের পূজা করো, তোমরা গাছের পূজা করো, তোমরা আমার আল্লাহকে এক বলে মানোনি। আমি যে তার প্রেরিত রাসূল সেটা তোমরা স্বীকার করনি। যতক্ষণ পর্যন্ত তোমরা আজকে আমার কলমা পড়ে না মুসলমান হবে, ততদিন পর্যন্ত তোমাদের কোনো সাহায্য আমার দরকার নাই। বলো সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? এ মুসলমান, তাহলে কি বিষয় বললো? কলমা পড়তে হবে। আমির হামজার বিবি চরম ভয় করে। কাকে? তার স্বামীকে। তার স্বামী এত আপনার শক্তিশালী ছিল যে আপনার সেই সময় 15-20টা যদি পালোয়ান আপনার লেগে যায়, তবু আমার আমির হামজাকে যুদ্ধ করে পারতো না। বলুন সুবহানাল্লাহ। এত ক্ষমতা, এত পাওয়ার আমির হামজার ছিল। তো তার বিবি আপনার ভয় খেয়ে গেল যে আজকে আমার স্বামী যদি জেনে নাই, আমাকে তো বাঁচিয়ে রাখবে না। তবে ভাতিজা
মোহাম্মদের এইরকম ব্যথা রক্তাক্ত অবস্থা দেখে আমার আল্লাহর তরফ থেকে হেদায়াতের আপনার কি হলো মায়া এলো। কার ভিতরে এলো? আমির হামজার বিবির ভিতরে দিয়ে দিল। আমির হামজার বিবি বলতেছেন, ও মোহাম্মদ, ও গো আমার ভাতিজা, ও গো মামিনার কলেজার টুকরা, আজকে আমি বলতেছি এতদিন পর্যন্ত আমি তোমার বিরুদ্ধে কথা বলেছি, ইসলামকে ঘৃণা করতাম, কিন্তু আজকে আমি বলতেছি আমার যদি প্রাণ বেরিয়ে যায় চলে যাবে, কিন্তু আজকে তোমার সাহায্য করার জন্য আমি কলমা পড়ব এবং মরতেও রাজি আছি। বলো সুবহানাল্লাহ। আর নবীর দিওয়ানা হতে না পারলে আল্লাহ পাবে না, আর আল্লাহ তাআলা রাজি না হলে জান্নাত যাবে না। বুঝতে পারছেন না বাবা? আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলো। আমার আল্লাহ বলতেছেন, বান্দা, আজকে আমার আল্লাহ এটাই বলতেছেন, হে আমার মাহবুব, ও আমার রাসূল, ও আমার হাবিব, আপনি বলে দিন যারা আমাকে পেতে চাই, যারা আমাকে ভালোবাসতে চাই, তারা যেন আগে আপনার অনুসারী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে হাবিব, হে মুহাম্মদ, তুমি বলে দাও যারা আমাকে পেতে চায় তারা যেন আগে আপনাকে পেয়ে যায়, আগে যেন আপনার নিকটে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছেন, নবী কি ছাড়া আপনার আল্লাহ পাওয়া যায় না। এ মুসলমান, তাহলে আজকে আমির হামজার বিবি কলমা পড়তে রাজি হলো। কেন হলো? আল্লাহ হেদায়েত দিল এবং মুহাম্মদকে দেখে তার মায়া এলো। ও মুহাম্মদ, আর দেরি করো না, করিও না, তোমার মহান কলমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে আমাকে ইসলামের দিকে নিয়ে এসো। বলো সুবহানাল্লাহ। আমার নবী পাক তার চাচি জানকে কলমা পড়িয়ে দিলেন। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজার বিবি কলমা পড়লেন কার কাছে? 7 বছরের শিশু নবীর কাছে। বলুন সুবহানাল্লাহ। এইবারে আমির হামজার বিবি আপনার ভয় করছে, কলমা পড়েছে ঠিকই, কিন্তু আশেপাশে যদি জেনে নেয় আর আমার স্বামীকে যদি বলে দেয় আমি তো আর বাঁচবো না। কিন্তু এই সময় আমির হামজার বিবি একটু দিকে ধ্যান দিবেন, আর কিছুক্ষণ বলবো, আমার টাইম কিন্তু শেষ হয়ে আসছে, টাইম বেশি নাই। মুসলমান শুধু সমাজ। এইবারে বাবা বলতেছিলাম, আমির হামজার বিবি যখন কলমা পড়লেন, কলমা পড়ার পরে আমির হামজার বিবি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন। কি দোয়া? যে আল্লাহ গো, আমি যেমন আজকে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আল্লাহ তুমিও তোমার আমার স্বামীকে তোমার কলমার দাওয়াত এবং ইসলামের পথে আল্লাহ তুমি তাকে নিয়ে নাও। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
সাল্লু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নাবে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইবারে আমির হামজার বিবি দোয়া করছে, আল্লাহ গো আমার স্বামীকে আপনি আপনার কলমার দিকে ইসলামের পথে ফিরিয়ে নিন। দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হচ্ছে কিভাবে শুনুন। ওই বলতেছিলাম কোথায় গিয়েছিল আমির হামজা, কিভাবে শুনছেন, কোথায় গেছিল? আপনারা তো শুধু মোবাইল আপনি ব্যস্ত গো। হরিণ শিকারীর জন্য কোথায় গেছিল? বনে। কিন্তু সেদিন দুঃখের বিষয় আমির হামজা একটাও হরিণ আপনার সারাদিন দৌড়ে বেড়ে পাইনি, খুব পেরেশান, মন খুব আপনার মরা, আজকে একটাও হরিণ পেলাম না, বাড়িতে গিয়ে কি জবাব দেব, কি খাওয়াবো, তার মনে খুব দুঃখ নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। আর এদিকে আর বিবি কিন্তু কলমা পড়ে নিয়েছে। আমির হামজা ইসলামকে ঘৃণা করত, যেত না, তার বিবিকেও মানা করা ছিল। কিন্তু বাবা এবার দেখুন, ওই যে নবী আমার রক্ত কপাল ফাটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছিলেন, তার বিবি আমির হামজার বিবি কি করেছিল? কলমা পড়ে গরম পানি দিয়ে কি করেছিল? স্যাঁত করে দিয়েছিল, দিয়ে তবুও কিন্তু রক্ত বন্ধ হয় না। তো আমির হামজার বিবিকে নবী আমার বলতেছেন, চাচি যান, আপনি বাড়ি যান, আমাকে এইভাবে বসে থাকলে হবে না, আমাকে কলমার দাওয়াত দিতে যেতে হবে। তো তিনি কোন সময় দুঃখ পড়লে, বেদনায় পড়লে করতেন আমার আল্লাহকে জানাতেন, বলুন সুবহানাল্লাহ। তো তিনি ওই রক্তাক্ত অবস্থায় কোথায় চলে গেলেন? আল্লাহর ঘর কাবার দিকে, বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের সম্মুখে যে আপনার কাবাকে ধরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো তুমি আমাকে আজকে তুমি শক্তি দাও এবং তুমি এই মানুষদেরকে হেদায়েত দাও, যেন তারা আমাকে তোমার রাসূল, তুমি যে একজন এক আল্লাহ এটা বোঝার তুমি তাদেরকে হেদায়েত দাও, তারা যেন কলমার পথে চলে আসে, আল্লাহ তুমি সেটাই করো। এটা বলে কান্না করছে। আর ওইদিকে আমির হামজা বন শিকার থেকে সেও মক্কার দিকে বাড়ির দিকে রওনা হয়েছে। বাবা বাড়ির দিকে যখন আসলো, হঠাৎ করে বাবা যে আমির হামজা তীর ধনুক নিয়ে আপনার একটাও শিকার পাই না, হরিণ পাই না, কিন্তু দেখছে ফাঁকা রাস্তায় বাবা একটা হরিণ যেন দৌড়ে বেড়াচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজা বলতেছে, আহারে আজকে এই জঙ্গল খুঁজে খুঁজে একটাও হরিণ শিকার করতে পারলাম না, কিন্তু আজকে আমার সামনে পরিষ্কার জায়গায় হরিণ জলজল করে দেখতে পাচ্ছি। কিন্তু আসলে বাবারে ওই হরিণটা আমির হামজার জন্য আসে নাই, ওই হরিণটা আমার নবীর সঙ্গে দিদার করার জন্য এসেছিল, বলো সুবহানাল্লাহ। আমার নবী কান্না করতেছেন, ওই হরিণ নবীর আওয়াজ পেয়ে আস্তে 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 নবী পাকের দিকে চলে আসছে। আর ওইদিকে আমির হামজা তীর ধনুক রেডি করে বলে, সারাদিন পাইনি তো কি হয়েছে, এই হরিণটাকে আমরা শিকার করব। এবার পিছে দৌড়াতে আরম্ভ করলো। হরিণটাকে এতই শক্তি আমার আল্লাহ দিয়েছিল, আমির হামজা যতই দৌড়ায় হরিণ তার থেকেও দ্বিগুণ দৌড়ায়, বলুন সুবহানাল্লাহ। আমির হামজা খাসতে গেল, এত বড় পালোয়ান হরিণটার কাছে খাসতে গিয়ে আপনার এক জায়গায় বসে গেল। তো দেখছে হরিণটা আস্তে আস্তে গিয়ে যে জায়গায় আমার নবী শিশু মুহাম্মদ বসে আছে কান্না করতেছে, ওই জায়গায় গিয়ে ওই হরিণই আমার নবীর কদমে পড়ে গেল, বলুন সুবহানাল্লাহ। গাছে চিনল হরিণে, আপনার গাছে চিনল নবীকে, হরিণে চিনল নবীকে, কিন্তু আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না। কি বলছেন, ঠিক তো নাকি? আজকে যদি চিনেই নিতাম, আজকে সাহাবীদের মতো জীবন দিতে রাজি হয়ে যেতাম। আজকে আমরা দু এক ওয়াক্ত নামাজ পড়ি, হালকা কেউ দাঁড়িয়ে রেখেছি, বাবা বড় নামাজি দাবি করি না,
নামাজি দাবি করি, ও মুসলমান, নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, রোজা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, হজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, যাকাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। কেন যাবে না? আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত আমার নবীর প্রেম প্রীতি আপনার পরিপূর্ণভাবে না থাকবে, ততক্ষণ পর্যন্ত নামাজ আপনার কাজে লাগবে না। বলুন সুবহানাল্লাহ। নামাজ রোজা কিছুই কাজে লাগবে না। কেন? যে আপনি তো পরিপূর্ণ মুমিনই হতে পারেননি। বলুন সুবহানাল্লাহ।